ফকিরহাটে এসএসসি পরীক্ষার পঞ্চম দিন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাগেরহাট থেকে পাঠানো আজিজুল রহমানের বিস্তারিত তথ্যের রিপোর্ট। সারা দেশের মতো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়ও 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনের কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে শুরু হওয়া এই পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে, যা সংশ্লিষ্ট সকল মহলে স্বস্তি এনেছে। উপজেলার মোট 6টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 4টি কেন্দ্রে মোট 1137 জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেছে 1122 জন। কারিগরি বোর্ডের অধীনে সাকিনা আজহার আলী টেকনিক্যাল কলেজ কেন্দ্রে মোট 124 জন শিক্ষার্থীর মধ্যে 122 জন উপস্থিত ছিল। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় 175 জন শিক্ষার্থী। এদের মধ্যে উপস্থিত ছিল 172 জন এবং অনুপস্থিত ছিল 4 জন। সব মিলিয়ে উপজেলার মোট পরীক্ষার্থী ছিল 1436 জন। এদের মধ্যে উপস্থিত ছিল 1416 জন এবং অনুপস্থিত ছিল 20 জন। উল্লেখ্য বিষয় হলো, এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল 683 জন এবং ছাত্রী 753 জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মুস্তফা জানান, ফকিরহাট উপজেলায় পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সারা দেশে এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 18,57,344 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 70,437 জন কম। সাধারণ শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডে 3,04,286 জন এবং কারিগরি বোর্ডে 1,34,660 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ফকিরহাট উপজেলার পঞ্চম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দর্শক, আপনার কি মনে হয় আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।